তারা রিপোর্ট করে যে এই লোক বিএনপির পক্ষের, সেই লোককে ধরবে না। এই অভিযোগের প্রেক্ষিতেই চাকরিচ্যুত করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বিভিন্ন অবৈধ আদেশের মাধ্যমে মিথ্যা মামলায় যারা জর্জরিত হয়ে চাকরিচ্যুত হয়েছে, আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি যেন আমরা আমাদের সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হয়। এবং আমাদের আইজিপি স্যার এবং প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিল 2023 সালে যে আমাদেরকে যারা যারা ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল কর্মকর্তারা এই ফ্যাসিবাদের শিকার হয়েছে তাদেরকে তিনি পুনর্বহাল করবেন, চাকরিচ্যুত যারা হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিবেন। সেই দাবিতে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল মিথ্যা একটি মামলা দিয়ে ড্রপ টেস্ট দেখানো হয়েছে। ড্রপ টেস্ট দেখায় আমাকে বিভাগীয় মামলার মাধ্যমে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে আমি জজ কোর্ট সমমান প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় প্রাপ্ত হই, কিন্তু তারপরও আমাকে পুনর্বহাল করা হয়নি। চাকরিচ্যুত করা হয়েছে তো আসলে আমাদেরকে টার্গেট করে চাকরিচ্যুত করা হয়েছে। বিশেষ করে আমি বলবো আমার বেলা, কেননা আমার উপরে যে অভিযোগ আনা হয়েছিল বললো যে একটা হত্যা মামলার আসামিকে সুনারেশ দেখানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দেওয়া সত্ত্বেও আমি তা পালন করি নাই। মূলত যে আসামিকে সুনারেশ দেখানোর জন্য বলা হয়েছিল সেই আসামিকে আমি অলরেডি গ্রেপ্তার করে রিমান্ডে এনে আদালতে প্রেরণ করি। আদালতের মাধ্যমে সে জামিনেও চলে যায়। তার পরবর্তীতে আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়। তো এই সঙ্গত কারণেই এই অভিযোগ আসলে আইনগত কোনো ভিত্তি থাকে না এটা পালন করার মতো। এর পিছনে আসলে অন্যবিধ কারণ ছিল। কারণটা ছিল পার্শ্ববর্তী থানা বন্দর থানার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, তাকে গ্রেপ্তার করে যাতে আমি এই হত্যা মামলায় সুনারেশ দেখাই, এই জন্য মূলত বারবারলি বলা হয়েছে। কিন্তু সেই আদেশটা আমি হয়তো বিবেকের তাড়নায়, পরিস্থিতিগত কারণে আমি করি নাই। ঠিক আছে, যার প্রেক্ষিতে আমার প্রতি বিরূপ হয় তৎসময়কার প্রশাসন এবং প্রতিবেশী যারা আওয়ামী লীগের পারিপার্শ্বিক যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন, তারা রিপোর্ট করে যে এই লোক বিএনপির পক্ষের, সেই লোককে ধরবে না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তো সিনিয়র অফিসারদের কাছে এরকম রিপোর্ট করে তারপর আমার প্রতি একটু করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার প্রেক্ষিতে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় এখান থেকে ট্রেনিং সেন্টারে। তারপর পরবর্তীতে আর আমাকে এখানে হাজির করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতেই চাকরিচ্যুত করা হয়। কর্মহীন সংসার কিভাবে চালাবো, এমনি টুকটাক আগে ব্যবসা করতাম, রানিং মালের একটু ব্যবসা বাণিজ্য করতাম। তো এখন আর সেরকম ভাবে ওটা করা সম্ভব হচ্ছে না। পারিবারিক একটু কৃষি কাজটাজ ইত্যাদি করে ছেলে মেয়েদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। এখন অতি মানবিক যাকে বলে গ্রামে বসবাস করতেছি, যেভাবে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। এটা এরকম জীবন না যে উন্নত একটা চিকিৎসা করব, যে 10,000 টাকার প্রয়োজন, একটা হাসপাতালে যাব বা ট্রিটমেন্ট করাবো, সেই অ্যাবিলিটি এখন আর নেই। এখন সেই জীবনের শেষ দ্বারপ্রান্তে এই জায়গায় থেকে গেছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অফিসাররা বাইরেতে আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয়ভীতি প্রদর্শন করার জন্য মূলত আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, ঠিক আছে। ওদের অবৈধ আদেশ না মানার কারণে আমাকে একটা ষড়যন্ত্র। অভিযোগটা ছিল ড্রপ টেস্ট। এক একজন এক অপরাধী। জীবন আমি বাড়িতে কৃষিকাজ করছি। তো আমার তো মূলত 2009 সালে আমার চাকরিটা চলে যায়। আমার চাকরি চলে যায় গড় হাজিরের জন্য। আমার সন্তান অসুস্থ, তো আমি আসলে উইদাউট পারমিশনে গিয়েছিলাম, 3 দিন গড় হাজির ছিলাম। এটাই অপরাধ ছিল। যায় ইচ্ছা করলেই যায়, ডিপার্টমেন্ট ইচ্ছা করলেই সব পারে। এখন কৃষিকাজ করি, তবে মানবেতর জীবনযাপন করতেছি, খুব কষ্টে আছি। ছেলে মেয়ে ওদের লেখাপড়া করাতে পারতেছি না, ঠিক মতো হাতে দিতে পারতেছি না, ফ্যামিলি চালাতে পারতেছি না, সব কিছু মিলে খুব কষ্টে আছি। তবে আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দিয়ে আমাদের নতুন করে জীবনটা দেয়।